শুরুতেই নজর রাখতে হবে একটু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের দিকে। কেন সেখানে নজর রাখবো তার কারণ সেখানে অবাক কাণ্ড। তেল পাম্প মালিক, হ্যাঁ, তার স্ত্রীর আবাসের বাড়ি হচ্ছে। ঠিক শুনছেন, শুনতে অবাক লাগলেও এরকমই ঘটনা ঘটেছে। তেল পাম্প মালিকের স্ত্রীর আবাসের বাড়ি ক্ষীরপাই পুরসভার ঘটনা। পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে রয়েছে আবাস এবং কোথায় এই পেট্রোল পাম্পের পাশেই তৈরি হচ্ছে আবাসের বাড়ি। চলুন একটু দেখে নিই ঠিক কি ঘটেছে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। সুকান্ত, কি অভিযোগ? যা বললাম এতক্ষণ দর্শকদের, সেটা কি সত্যি যে এভাবেই কি তেল পাম্প মালিক, পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামেই আবাসের বাড়ি হচ্ছে? একদমই সোনিয়া, সেই অভিযোগ তুলছেন এলাকার মানুষ থেকে বিরোধী দল। তাদের দাবি যে ক্ষীরপাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায় যেখানে রয়েছে একটি পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পের মালিক যিনি হচ্ছেন প্রভাত পান, তিনি কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ীও বটে এবং কলকাতারই বাসিন্দা এবং সেখানকার ভোটার বলে জানা যাচ্ছে। তার স্ত্রীর নাম জ্যোৎস্না পান, আর তিনি হচ্ছেন সরকারি যে বাড়ি, সেই বাড়ির কিন্তু উপভোক্তা। সেই জায়গা ঘিরে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে ক্ষীরপাই পৌর এলাকা জুড়ে। সকলের দাবি যে যেখানে গরিব মানুষ অনেকেই এখনো বাড়ি পাচ্ছেন না, সেই জায়গায় কি করে একজন ব্যক্তি যার পেট্রোল পাম্প সহ কলকাতায় বড় ব্যবসা রয়েছে সেই ব্যক্তির স্ত্রী বাড়ি পেতে পারে। এই নিয়ে কিন্তু আমরা ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছিলাম। পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান কিন্তু জানিয়েছেন যে এই যে বাড়ি, একেবারে চেয়ারম্যানের কি বক্তব্য অবশ্যই সেটা শোনাবো, কিন্তু এই যে পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে এই আবাসের বাড়ি হচ্ছে, সেই পেট্রোল পাম্প মালিকের পেট্রোল পাম্প তো রয়েছে, কলকাতায় বড় ব্যবসা রয়েছে, তিনি কি বলছেন একটু দেখুন। ক্ষীরপাই যে পেট্রোল পাম্প, এই তো আপনার না, আমার না, এটা সিসি পাম্প, এটা আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অলের বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি। আমার যেহেতু মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠতার ফলেই পেয়েছে। হ্যাঁ, চেয়ারম্যানের ঘনিষ্ঠতা এটা সবাই জানে, আবার ব্লাড রিলেশন, কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা। অনেক তেল মেরে খসামত করে পেয়েছি। এ কেমন কথা? অনেক তেল মেরে খোসামত করে তবে নাকি পেয়েছেন? চলুন জানার চেষ্টা করি সুকান্তর কাছ থেকেই। সুকান্ত, এই যে বারবার আমরা দেখি যে অনেক অভিযোগ উঠে আসে, অনেক ক্ষেত্রে যারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না, স্ক্রুটিনি তো একটা হয়, তাহলে সেখান থেকে কি হলো? পেট্রোল পাম্প মালিকে কি বলছেন? অনেক তেল মেরে তোষামত করে তারপর তিনি পেয়েছেন এটা? একদমই, দেখো, সেই অভিযোগই তুলছেন এলাকার মানুষ। কারণ এই প্রভাত পান তিনি কিন্তু ক্ষীরপাই পৌরসভার যিনি চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের একদম কাছের মানুষ বলে পরিচিত, আর তার ফলেই এই বাড়ি পেয়েছেন বলে দাবি তোলা হচ্ছে। কিন্তু ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান সেই যুক্তি মানতে নারাজ। তিনি বলেন যে একই বংশের লোক, কিন্তু এই বাড়ি পাওয়ার ক্ষেত্রে তার কোনো হাত নেই। এই বিষয়ে কিন্তু ওই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর না, উনি বসবাস করেন 7 নম্বর ওয়ার্ডে। সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তিনি এই বাড়ি দেননি। তাহলে এই বাড়ি পেলেন কি করে প্রভাত পানের স্ত্রী জ্যোৎস্না পান? সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বেশ সুকান্ত, কাউন্সিলর স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি নাকি বাড়ি দেননি। ঠিক আছে, কাউন্সিলরের বক্তব্য তো শোনাবো, চেয়ারম্যানের কি সাফাই সেটা শুনুন। খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, সেই মতোভাবেই ওকে দেওয়া হয় এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউজিং ফর অলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনো পাইনি। মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে। কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো। আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওটা দেওয়া হয়েছে। একদিকে বলছেন কোনো বাড়ি দেননি, বলছেন খোঁজ খবর নেব, তাহলে বাড়ি দিল কে? কারণ আবাসের কথা তো জানেনই না কাউন্সিলর, তিনি তো এমন কথাই বলছেন। দেখুন,
আমি জ্যোৎস্না পানের নামে কোনো বাড়ি দিইনি আমি। ওয়ার্ডে আপনি কাউন্সিলর হয়ে কিছু জানেন না? না, আমি কাউন্সিলর হয়ে আমি কোনো বাড়িও দিইনি ওকে, আর আমি জানিও না। আমার লিস্টে কোনো জ্যোৎস্না পানের নামে বাড়ি নেই। প্রভাত পান বা জ্যোৎস্না পান ওনার ক্ষীরপায়ে থাকেন? আর থাকে, আসে থাকে, 7 নম্বরের ওয়ার্ডেও ওর বাড়ি আছে, থাকে আসে। আর এই নিয়ে শুরু হয়েছে তরজা, বিজেপি কি বলছে দেখুন। জ্যোৎস্না পান বলছেন, উনি কেন, ওনার মতো অনেক মানুষ ক্ষীরপায়ে হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে, বাড়ি পেয়েছে, কমপ্লিট হয়ে বসবাস করছে, এবং চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের আত্মীয়রাই বেশি পাচ্ছে। পয়সা তো অবশ্যই লেনদেন আছে, পয়সা লেনদেন না হলে এরকম কী করে করতে পারে? আর এদিকে নজর রাখতে হবে বারুইপুরের দিকে। কেন? কারণ জলের সমস্যা একটা বড় সমস্যা, কিন্তু জলের কানেকশন, সেই কানেকশন নিয়ে রাজনীতির অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, জলের কানেকশন, সেখানেও আমরা ওরা কিভাবে এলাকায় বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন। তাহলে কেন এই আমরা ওরার অভিযোগ, কেন এই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছে, আরো ডিটেলে বিষয় অর্পণ জানাতে পারবে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, জলের সমস্যা সাধারণ মানুষের জন্য একটা বড় সমস্যা, জলের কানেকশন পাওয়াটা খুব জরুরি, এলাকাবাসীর জন্য গরমও পড়ছে। তাহলে এই রাজনীতির অভিযোগটা কেন, কেন আমরা ওরা এই অভিযোগটা উঠে আসছে, কারা বঞ্চিত হচ্ছে? দেখো, বারুইপুর পৌরসভার 17টি ওয়ার্ড রয়েছে। সেই 17টি ওয়ার্ডের মধ্যে যারা বিরোধী দল করে, অর্থাৎ বিজেপি এবং সেখানে সিপিএম রয়েছে, তাদের যেটা অভিযোগ যে তারা এই জলের কানেকশন অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যদি একটি ওয়ার্ডে 1000 মানুষ থাকে, তার মধ্যে হয় 5 থেকে 7 জন, অথবা সেখানে দেখা যাচ্ছে 3 জন 4 জন করে তারা কানেকশন দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের আশেপাশের বাড়িগুলোতে কানেকশন দেওয়া হচ্ছে, কিন্তু কয়েকজনকে বেছে বেছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এবং তাদের যেটা অভিযোগ যে তারা বিরোধী দল করেন, হয়তো সক্রিয় দল করেন, সেই কারণেই তাদেরকে বাদ রাখা হচ্ছে। এবং এই 17টি ওয়ার্ডেই বিভিন্ন প্রান্ত থেকে যারা বিজেপি করেন, যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন, যারা সিপিএম করেন, সিপিএমের যারা সমর্থক রয়েছেন, তারা এই অভিযোগ আনছেন। যদিও এই বারুইপুর পৌরসভা যে বিধানসভার মধ্যে পড়ে, বারুইপুর পশ্চিম বিধানসভার যা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন এই বৈষম্যের রাজনীতি তারা করেন না। অর্থাৎ যারা এই অভিযোগ করছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযোগ করছেন, প্রত্যেকে পানীয় জল পাবেন। কিন্তু বিরোধী যারা রয়েছেন, সিপিএম এর পক্ষ থেকে সুজন চক্রবর্তী, তিনি জানিয়েছেন শাসক দল হতে হবে, তবেই জল পাওয়া যাবে। এই একেবারেই অর্পণ, তাদের কথাই শোনাবো। কারণ একদিকে যখন এই অভিযোগ উঠে আসছে, বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে, তারা রীতিমতো হুঁশিয়ারিও দিচ্ছেন যে না, এটা করা ঠিক নয়। কারণ যার বেছে বেছে যে এইভাবে কানেকশন দেওয়া হচ্ছে না, সেটা নয়। জল সবার প্রয়োজন, সকলকে দিতে হবে বলছেন তারা। দেখুন, আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে। পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন, যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে না। এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি, এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী, সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ, এটা না, কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত, তার পরিপ্রেক্ষিতে। খুবই দুর্ভাগ্যজনক। আমার ধারণা বারুইপুরের মানুষ এ ব্যাপারে যথেষ্ট খেয়াল করছেন এবং যথেষ্ট প্রতিবাদ করছেন।
যখন বিজেপি সিপিএম এর তরফ থেকে এরকম অভিযোগ উঠে আসছে, বেছে বেছে জলের কানেকশন দেওয়া হচ্ছে, বিরোধীদের বঞ্চিত করা হচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই কথা সম্পূর্ণ অসত্য। তৃণমূল বৈষম্যের রাজনীতি করে না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগ, দাবি তৃণমূলের। বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না। সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। এবার একটা ছবি দেখাবো, দেখছেন এই যে নির্মাণ কাজ হচ্ছে, কোথায় হচ্ছে এটা জানেন? এটা হচ্ছে রূপনারায়ণের চর দখল করে, এবং অবশ্যই রূপনারায়ণের চর দখল করে এটা অবৈধ নির্মাণ। ছবিটা দেখাচ্ছি আপনাদের কিভাবে নির্মাণ হচ্ছে। চর দখল করায় স্বাভাবিকভাবে বাঁধে ধস নামবে, এই অভিযোগ তো আসবেই। রূপনারায়ণের চরে অবৈধ নির্মাণের অভিযোগ, আর তাতে স্থানীয়রা কি বলছেন, কারণ সব থেকে ভুক্তভোগী তারা হবেন। আরো বিস্তারিত এই বিষয় সুজিত জানাতে পারবে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, যদি এভাবে রূপনারায়ণের চর দখল করে নির্মাণ হয় তাহলে সব থেকে ভুক্তভোগী স্থানীয়রা হবেন। যা ছবি দেখছি তা একদিন দুদিনের নয়, বেশ অনেক দিন ধরে চলছে। কতদিন ধরে কারা এই কাজ করছে? দিন মাস পেরিয়ে বছর বছর এটা চলছে, এবং যে ছবি আমরা দেখাচ্ছি এবং সেটা সোনিয়া দেখাই যাবে যে নদীর একবার পাড় ঘেঁষে, নদীর কোল ঘেঁষে, এবং যেখানে কোলাঘাটের মতো শহরে এক রূপনারায়ণের পাড়ে এমন ছবি, সেই ছবি বছরের পর বছর ধরে এমনটাই বেদখল হয়ে যাচ্ছে এবং নির্মাণ কাজ চলছে অবৈধভাবে, বেআইনি। এই নির্মাণ কাজ নিয়ে যখন সরব এলাকার মানুষ, পরিবেশবিদরা, তখন প্রশাসন কেন চুপ, সেই প্রশ্ন উঠছে। এবং রাজনৈতিক যখন চাপানুতর হচ্ছে, তখন শাসক দলের বিরুদ্ধেই যখন মুখ খুলছে বিরোধীরা, তখন শাসক দল গোটা বিষয়টি অস্বীকার করার পাশাপাশি তারাও বলছেন যে এমনটা হওয়া উচিত নয়। কিন্তু হচ্ছে কেন? সেই হওয়া নিয়ে রীতিমতো সরব হয়ে মিছিল করলেন এলাকার মানুষজন। প্রশাসন করছেটা কি, সেই প্রশ্ন কিন্তু বারে বারে উঁকি দিচ্ছে। আজকে যেটা দেখা গেল যে কোলাঘাটে রূপনারায়ণ নদের একেবারে পাড় ঘেঁষে তৈরি হওয়া এ ধরনের বেআইনি এরপর কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, এবং সেটা নিয়েই কিন্তু তারা সরব। তারা প্রশাসনের কাছে দরবার করেছেন এবং তারা বলছেন যে এমনটা চললে একেবারে বলা যায় নদী পাড় হারিয়ে যাবে। কারণ ফি বছর বন্যায় ডুবে, একটু ভারী বৃষ্টি মানেই কিন্তু কোলাঘাট শহরেও জল ঢুকে যায়। এইসব তার কারণ বলে তারা দাবি করছেন। তারা সরব হয়েছেন, সবাই মিলে সরব যখন, প্রশাসন ব্যবস্থা নিক এমনটাই চাইছেন। প্রশাসন অবশ্যই নজর থাকবে। সুজিত, 12 মাস নৌকো টৌকো রাখা হয়, জেলেরা মাছ টাছ ধরে রাত দিন আসে, সব যেতে ঘেরে নিল, তাহলে নৌকোগুলো তারা কোথায় রাখবে? আমরা চাইছি ওইখানে না হোক, ভেঙে দিই, পরিষ্কার ভেঙে দিক, যেমন আছে মাঠ থাকবে, নৌকো টৌকো রাখবে, ছেলেরা যা আশা করছে দুর্গা ঠাকুর ভাসান টাসান হবে, ওইটাই চাই আমরা। অবৈধ নির্মাণ এবং সরকারি জায়গায় পাবলিক দখল করে নেবে, এটা অন্তত এই সরকার চায় না বলেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বিক্ষোভ দেখানোর আগেই কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি আমাদের কারো পক্ষ থেকে প্রপার ওয়েতে, তার অনুমোদন সাপেক্ষে যদি কোনো কেউ ভালো সামাজিক উদ্যোগ নিয়ে ভালো কাজ করতে চায়, তার সাধুবাদ। বাট পার্টি অফিসে করার জন্যে ইরিগেশনের জায়গায় ব্যবহার হবে, এটা নেত্রীও চায় না, আমরাও চাই না। প্রশাসনের পক্ষ থেকে আমরা টোটালি বন্ধ করে দিয়েছি।